আচ্ছা, প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে কিনেই দু একজন পাওয়া যাচ্ছে, দু একদিন রাইড করেই হচ্ছে বাইকটা সেল করে দিচ্ছে। এর কারণটা হচ্ছে এই বাইকটা কিন্তু হেভি ওয়েটের বাইক। পালসার নিয়ে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে ইটস ডেফিনেটলি মেল। আমার মনে হয় এই বাইকটার এই ওয়েটের জন্যে বা এটা একটু হেভি ওয়েট বা ভারী হওয়ার জন্যে এই কথাটা বলা হয়। ডেফিনেটলি ইটস মেল টাইপ। এইটার ওয়েট অনেকে কিন্তু নিতে পারে না, অনেকে হচ্ছে হালকা বাইক রাইড করার অভ্যেস, সেক্ষেত্রে এই ফ্যাক্টটা ঘটে। অনেকেই বাইকটা নেন, বাইকটা নিয়ে দেখেন যে না আমি তো এই ওয়েটটা আসলে ম্যানেজ করতে পারছি না, সেক্ষেত্রে তারা সাথে সাথে এই বাইকটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওয়েট সবার কাছে প্রবলেমেটিক না, ওয়েটটা আমার কাছে পজিটিভ, কারণ আমি ভারী বাইক চালাইতে বেশি পছন্দ করি। এইখানে আমার সাজেশন হচ্ছে একটা বাইক যখন কিনবেন, কেনার আগে ডেফিনেটলি ওই বাইকটা নিজে প্র্যাকটিক্যালি রাইড না করে ওই বাইকটা কেনার ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু আপনার এরকম একটা লস হয়ে যাবে। কারণ একটা বাইক কিনে আবার বিক্রি করলে ডেফিনেটলি কিছু টাকা তো আপনি কম পাবেনই। সো আমার সাজেশন হচ্ছে এই বাইকটা কেনার আগে ডেফিনেটলি প্র্যাকটিক্যাল একটা রাইড দিয়ে তারপরে কিনবেন। এই বাইকটার ম্যাক্সিমাম লেভেলের পারফরমেন্সই দুর্দান্ত, বাট এই বাইকটার এই ফ্যাক্টটা হচ্ছে অনেকেই এই ওয়েটটা হ্যান্ডেল করতে পারে না। সো আমার মনে হয় আমি এই ফ্যাক্টটা ক্লারিফাই করতে পারছি।